দর্শক আসসালামু আলাইকুম, সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে তেলের পিঠার ভিডিও আছে এবং সেই ভিডিওটি আমার চ্যানেলের সবচাইতে জনপ্রিয় একটি ভিডিও, আর ইউটিউবের সবচাইতে জনপ্রিয় তেলের পিঠার ভিডিও। হ্যাঁ দর্শক, সেটা থাকা সত্ত্বেও কেন আজকে আবারও তেলের পিঠার ভিডিও নিয়ে আসছি, কারণ হচ্ছে এটি প্রবাসী স্পেশাল। এই তেলের পিঠার ভিডিওটি দেখলে যারা দেশের বাইরে থাকেন তারা বিনা কষ্টে এবং খুব শর্টকাটে আর ফুল প্রুফ রেসিপিতে বাসায় তেলের পিঠা তৈরি করতে পারবেন খুব সহজেই। চলুন দর্শক দেখে নেই আমার আজকের রেসিপিটি। যে কোনো রেসিপিতে আপনারা সবসময় চালের প্রকারটা প্রশ্ন করে থাকেন, বিশেষ করে পিঠার রেসিপিতে। আমি আজকে এই চালটা নিয়েছি, এটা আতপ চাল হিসেবে নিয়েছি 2 কাপ, আর এটা হচ্ছে পার বয়েলড সেদ্ধ বাসমতি চাল, এটা নিয়েছি আধা কাপ। আপনাদের যাদের সেদ্ধ এবং আতপ চাল নিয়ে প্রশ্ন আছে, পার বয়েলড এবং নর পার বয়েলডই হচ্ছে সেদ্ধ এবং আতপ চালের ডিফারেন্স। যাই হোক, চালটাকে আমি 24 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। মাঝে একবার পানিটা চেঞ্জ করে দিয়েছি যাতে করে কোনো পচা গন্ধ না বের হয়। চালটা দেখবেন একদম নরম হয়ে গেছে এবং এই অবস্থায় চাল ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে তারপরে যেই ব্লেন্ডারের কাপে আছে সেটার অর্ধেকেরও কম চেষ্টা করবেন ভরতে, এর থেকে বেশি ভরলে ভালো করে ব্লেন্ড হয় না। এবং পানিটা নেবেন যতটুকু হলে আর কি এটা ব্লেন্ড হবে খুব ভালোভাবে, ততটুকুই নেবেন, বেশি নেবেন না, এতে করে বেশি লিকুইড হয়ে যাবে। তারপরে ব্লেন্ড করে অথবা 2 ব্লেডের গ্রাইন্ডার দিয়েও এটাকে গ্রাইন্ড করে নিতে পারেন, যেটা আমি করেছি। লিকুইডটা করে নিলাম। এখন আমি গুড়টাকে তৈরি করে নেব। আমি আজকে খেজুর গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা যদি গুড় না দিয়ে চিনি দিয়ে করেন তাহলে চিনিটাকেও ঠিক এইভাবে পানি দিয়ে একটু জাল দিয়ে শিরা করে তারপরে মেশাবেন। শুধু শুধু চিনিটা না মিশিয়ে চিনির শিরা করে মিশালে তাতে করে পিঠাটা ভালো হবে। জাস্ট গুড়টা ভালো করে গলে গেলেই আর কোনো লাম্পস না থাকলেই গুড়টাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবং চিনির শিরার ক্ষেত্রেও কিন্তু সেম। চিনির শিরাটা করার পরে রুম টেম্পারেচারে এনে তারপরে এই চালের গোলার মধ্যে দিয়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু গরম গরম দিলে গোলাটা একদিকে জমে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা লিকুইডটা তৈরি করে নিলাম। এখানে আমার গুড় এবং চালের ব্যাটারটা আছে, এর মধ্যে আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি। এখন ময়দার ব্যাপারটা হচ্ছে এটা আপনাদের ব্যাটারটা কতখানি লিকুইড হয়েছে তার উপর নির্ভর করবে। যেমন আমার যতটুকু লেগেছে তার থেকে আপনাদের একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। যদি আরও একটু প্রয়োজন হয় সেটাও দিয়ে দিবেন, যেমনটি আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে ময়দাটা কোথাও গুটি বেঁধে না থাকে। মূলত ব্যাটারটা এইরকম ঘন হতে হবে। খুব ভালো করে লক্ষ্য করুন, ঠিক এমনটা ঘন করার জন্যে আপনাদের যতটুকু পরিমাণে ময়দা দেওয়া দরকার ততটুকু পরিমাণে ময়দা আপনারা দিতে পারেন। তবে খেয়াল রাখবেন এর থেকে যেন পাতলা না হয়। এখন আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব 2 ঘন্টার জন্যে। যেহেতু ময়দা দিয়েছি, ময়দাটা তাহলে চালের গুঁড়ার সাথে খুব ভালো করে ভিজে মিশে যাবে। এখন যেহেতু আগেই বলেছি এটা প্রবাসী স্পেশাল, তো আমার বাসায় ইলেকট্রিক চুলা এবং দেশের বাইরে যারা থাকেন তাদের বেশিরভাগই ইলেকট্রিক চুলা হয়ে থাকে, যেটা ফ্ল্যাট সারফেসের হয়ে থাকে। সেই ক্ষেত্রে হ্যাভি ডিউটি যে ফয়েল পেপার আছে সেটাকে ঠিক এইভাবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে 1 ইঞ্চি সমান, তারপরে ঠিক এইভাবে গোল একটা রিংয়ের মতো তৈরি করে আপনারা নিতে পারেন, যাতে করে কড়াইটা ফ্ল্যাট সারফেসের উপরে ঘোরাঘুরি না করে এবং ঠিকমতো বসে থাকে। ঠিক এইভাবে, এবং চুলার উপরেও ঠিক এইভাবে আপনারা বসিয়ে দিবেন। কড়াইতে তেল নিয়ে নিলাম পিঠা ভাজার জন্যে। অবশ্যই যথেষ্ট পরিমাণে নিতে হবে, কারণ আমরা ডুবো তেলে তেলের পিঠাটা ভাজবো। তেলটা কিন্তু অনেক বেশি গরম হতে হবে, অনেক বেশি মানে অনেক বেশি। চুলার আঁচটা হাইতেই রাখবেন। ভালো করে গরম হয়ে যাওয়ার সাথে সাথে এইভাবে ডালের চামচ দিয়ে 1 চামচ দিয়ে দেবেন, বা আপনারা যতটুকু বড় বা ছোট করতে চান আপনারা কাপও ব্যবহার করতে পারেন ব্যাটারটা দিয়ে দেবার জন্যে।
এইভাবে আপনারা একটা কাঠিও ব্যবহার করতে পারেন, সাধারণত আমাদের দেশে যেটা করে থাকে এই পিঠাটাকে উল্টানোর জন্যে। সুবিধা এটাই যে এটাকে ঠিক ফুটো করে আবার তুলে নেওয়া যায় আর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেওয়া যায়, ঠিক যেমনটি এখন আমি করছি। এবং পিঠাটা হয়ে গেলে তুলে নিয়ে একটা পেপার ন্যাপকিনে রেখে দেবেন এক্সট্রা তেলটা শুষে নেবার জন্যে। এইভাবে পিঠাটা বানিয়েই যান, পিঠা কিন্তু হয়ে যাবে। আর যখন ভাজবেন মনে রাখবেন ঠিক পুরি বানানোর মতো, পুরি ফুলানোর জন্য আমরা যেমনটা করি, তেলটাকে চামচ দিয়ে উপরে দিয়ে দিই, ঠিক একইভাবে এই তেলের পিঠাটাকেও দেওয়ার সাথে সাথে এরকম করতে হবে যাতে করে এটা খুব ভালো করে একটা সাইড ফুলে অন্য সাইডটা ঠিক এইভাবে গোল হয়। এটাই হচ্ছে তেলের পিঠার আসল মজা। আর এরকম লালচে বাদামি করে ভেজে তুলবেন, ব্যাস হয়ে গেল তেলের পিঠা। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই কড়াই যদি না থাকে কারো কাছে তাহলে প্রবাসীরা কি করবে? পুরোপুরি তো আর প্রবাসী স্পেশাল হলো না। সেটারও উত্তর আছে আমার কাছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই কড়াইও আপনাদের প্রয়োজন নেই। এরকম একটা সসপ্যান ব্যবহার করবেন ননস্টিকি, যেটা এইরকম ফ্ল্যাট বটম এবং এরকম গোল, সাধারণত আমাদের চায়ের পাতিলের সমান হলেই চলবে। এবং ঠিক একইভাবে যেইভাবে আমরা সাধারণত কড়াইতে তেলের পিঠাটা করে থাকি, ঠিক একইভাবে এটাতেও ব্যাটারটা ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে বাদামি করে ভেজে তুলবেন, ব্যাস হয়ে গেল। এতই সামান্য তফাৎ যেটা আপনি আসলে খুব বেশি ভুল ধরতে পারবেন না এভাবে পিঠাটা বানালে। তফাৎটা শুধু এইটুকুই যে যখন আপনি গোল কড়াইতে বানাবেন তখন এর ভেতরে যে একটা জমাট বেঁধে থাকে মজার যে একটা ব্যাটার সেদ্ধ হয়ে, সেটা একটু কম থাকবে আর কড়াইয়েরটা একটু বেশি থাকবে। এই যে পিঠাটা এখন ভেঙে দেখাচ্ছে আমার ভাগ্নি, এটা দেখুন ভেতরে কতটা সুন্দর। এটা কিন্তু গোল কড়াইতে ভাজা। আর তেলের পিঠা এভাবে খেতেই কিন্তু মজা, তাই না? কেন যেন সবাই এভাবেই খায়। আর এই পিঠাটা হচ্ছে যেটা আমি সসপ্যানে বানিয়েছি, ননস্টিকি সসপ্যানে। দেখুন খুব কিন্তু একটা তফাৎ নেই, শুধু ভেতরের যেই জমাট বাঁধা অংশ সেটা একটু কম হয়েছে। যাই হোক, অ্যাটলিস্ট খুব ভালো একটা রেসিপি পেলেন। এখন আপনারা নিজেরাই তৈরি করে খেতে পারবেন তেলের পিঠা, আর কখনো মিস করবেন না। চালের গুঁড়া করারও ঝামেলা নেই, আর কিভাবে বানাবেন সেই টেনশনও নেই। পেয়ে গেলেন একদম পারফেক্ট প্রবাসী স্পেশাল একটা তেলের পিঠার রেসিপি। আশা করি এই সিজন থেকে আপনাদের আর তেলের পিঠা না খাওয়ার দুঃখটা মনের বাঁধতে হবে না। রেসিপিটা যদি সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে। চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন এইরকম আরও অনেক সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।